কেন্দ্র 100 দিনের কাজের টাকা দেয়নি। যতবার তথ্য চেয়েছে সব দিয়েছি, কিন্তু তাও টাকা আটকে রেখেছে। অনেক রাজ্যে এই সমস্যা আছে, তারা টাকা পাচ্ছে, আমরা পাচ্ছি না। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে কাকুতি মিনতি মমতা ব্যানার্জির। 4 ফেব্রুয়ারি বুধবার সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরাসরি উপস্থিতি নিঃসন্দেহে সকলের নজর কেড়েছিল। এসআইআর মামলার শুনানিতে মুখ্যমন্ত্রী জানান, নির্বাচন কমিশনের নির্দেশ মতো রাজ্য সরকার সব তথ্য দিয়েছে। তিনি আবেদন করেন, দয়া করে মানুষের অধিকার কেড়ে নিতে দেবেন না। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরাসরি ইঙ্গিত দেন, ম্যাডাম মমতা, অনেক যোগ্য আইনজীবী আছে, ওদের বলতে দিন। এই বাক্যটি শুধু একটি তাৎক্ষণিক মন্তব্য নয়, বরং ভারতের সংবিধান এবং বিচার ব্যবস্থার মূলনীতির প্রতিফলন। কারণ সুপ্রিম কোর্টে ব্যক্তিত্ব নয়, যুক্তি শেষ কথা। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী রাজ্যের পক্ষে অবস্থান নিতে পারেন, তবে আইনি বিশ্লেষণ, প্রমাণ এবং সাংবিধানিক ব্যাখ্যা উপস্থাপন করা প্রধানত অভিজ্ঞ আইনজীবীদের দায়িত্ব। এসআইআর এর মতো সংবেদনশীল মামলায় কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতার সীমা, সংবিধানের ধারা, পূর্ববর্তী রায়, এগুলো সূক্ষ্মভাবে আদালতের ভাষায় উপস্থাপন করা হয়। অতএব আদালতের নির্দেশ স্পষ্ট, প্রক্রিয়া এবং শৃঙ্খলা রক্ষাই মুখ্য। রাজনীতির জোর যতই থাকুক না কেন, আইনের সঠিক বিশ্লেষণ উপস্থাপন করতে হবে প্রশিক্ষিত আইনজীবীদের। এই ঘটনার আগে বাম নেতা সুজন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মুখ্যমন্ত্রী আজকে এসআইআর নিয়ে উচ্চ আদালতে হাজির হয়েছেন, সেটা উনি অবশ্যই করতে পারেন। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন যা করছে সেটা ভয়ঙ্কর, বিপজ্জনক। প্রথম থেকে আমরা তা বলে আসছি। দুর্ভাগ্যক্রমে নভেম্বর মাস থেকে মুখ্যমন্ত্রীর যে ভূমিকা নেওয়া উচিত ছিল, উনি সেটা নেননি। উনি আজকে হাজির হচ্ছেন যে কেসে, এটা যে মোস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেসটা চলছে। এই কেসে যেমন অন্য অনেকে পার্টি হয়েছেন, তেমনি উনি শেষমেশ গিয়ে পার্টি হয়েছেন। মোস্তারি বানু, মুর্শিদাবাদ, কামাল সবাই জানেন সব্যসাচী তার উকিল। আমাদের পার্টির পক্ষ থেকে কার্যত করা। না বুঝবার কোনো কারণ নেই। কি বলেছেন শুনবো। মুখ্যমন্ত্রী আজকে এসআইআর নিয়ে উচ্চ আদালতে হাজির হচ্ছেন, সেটা উনি অবশ্যই করতে পারেন। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন যা করছে সেটা যে ভয়ঙ্কর, বিপজ্জনক, প্রথম থেকে আমরা তা বলে আসছি। দুর্ভাগ্যক্রমে নভেম্বর মাস থেকে মুখ্যমন্ত্রীর যে ভূমিকা নেওয়া উচিত ছিল, উনি সেটা নেননি। উনি আজকে হাজির হচ্ছেন যে কেসে, এটা যে মোস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেসটা চলছে। এই কেসে যেমন অন্য অনেকে পার্টি হয়েছেন, তেমন উনি শেষমেশ গিয়ে পার্টি হলেন। মোস্তারি বানু, মুর্শিদাবাদ, কামাল সবাই জানেন সব্যসাচী তার উকিল, আমাদের পার্টির পক্ষ থেকে কার্যত করা। না বুঝবার কোনো কারণ নেই। সেই কেসে উনি হাজির হচ্ছেন, মার্চ করবে। তো উনি এতদিন করেননি কেন? 3 মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, উনি তো এক্সিকিউটিভ হেড। কেন সরকারের পক্ষ থেকে মামলাটা করলেন না? যেমন কেরালা করেছে, যেমন তামিলনাড়ু করেছে, তা উনি করলেন না। আচ্ছা, উনি তো বাস্তবে লেজিসলেচারের হেড। উনি কেন সেই বিবেচনায় বিধানসভাটিকে আলোচনা করে একটা সর্বসম্মত বা ডিভাইডেড যাই হোক না কেন রেজলিউশন করলেন না? উনি তো এক্সিকিউটিভ হেড। ওনার বাহিনী ডিইও হিসেবে, এইও হিসেবে একেবারে নির্বাচনের কমিশনের কথায় নাচছে কেন? উনি কেন 3 মাস ধরে সেটা আপত্তি করেননি? কেন 3 মাস ধরে সেটা ঠেকাবার ব্যবস্থা করেননি? নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, যখন প্রায় শেষ, তখন ওনার এসে মনে পড়েছে উনি এক্সিকিউটিভ হেড হিসেবে ফেল। অতএব এখন একটা কালো পোশাক পরে এটাকে একটু লোক দেখানো কারবার। মোস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই কেসে যুক্ত হয়ে গিয়ে উনি লোক দেখাবার জন্য করছেন। আমরা চাই 2026-এ এই ড্রাফট যে ভোটার লিস্টটাও বেরিয়েছে, সেই ভোটার লিস্টের ভিত্তিতে ভোটটা হোক। এই শুনানি করতে গিয়ে 12টা বাজানো হচ্ছে, শুনানি করতে গিয়ে 12টা বাজানো হচ্ছে। যখন মানুষ বিপদে পড়েছে, মতুয়া মানুষ, তখন মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়াননি। এতদিন পরে ওনার মনে পড়েছে। যখন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাকে বিপর্যস্ত করা হচ্ছে, তখন উনি তার পাশে দাঁড়িয়ে ওয়াকফ নিয়ে আরএসএস এর কথায় কাজ করেছেন। এখন এটা লোক দেখানো কাজ মুখ্যমন্ত্রী করছেন। আমরা চাই শেষ যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের পরিপ্রেক্ষিতে ভোট হোক, এটাই আমাদের মনোভাব। দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নিজের বক্তব্য যুক্তির মাধ্যমে পেশ করলেন কোনো মুখ্যমন্ত্রী।
এদিন সুপ্রিম কোর্টের ভেতরে একাধিক যুক্তি রেখেছেন মমতা ব্যানার্জি। মামলা শেষ হওয়ার পর আদালতের বাইরে এসে বিষয়টি স্পষ্ট করেন আইনজীবী তথা সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, মমতা ব্যানার্জি যে পিটিশন ফাইল করেছিলেন সেই মামলার হিয়ারিং রয়েছে, এর সঙ্গে দোলা এবং জয় গোস্বামীর করা মামলারও হিয়ারিং হয়েছে। মমতা ব্যানার্জি আদালতকে বলেন, ডিলিশন হচ্ছে, ইনক্লুশন হচ্ছে না। ইনক্লুশনও দরকার। মাইক্রো অবজারভার এবং রোল অবজারভার আইনত নিয়োগ করার জায়গায় নেই, খান পদবিটা খাঁ হয়ে যাচ্ছে। এগুলো কমিশনের ভুল। মানুষকে কেন হয়রান করা হবে? যে মেয়েদের বিয়ে হয় তাদের তো পদবি বদল করা হয়, তাহলে নামে অমিল কেন দেখানো হলো? এছাড়া 150 জন মারা গিয়েছেন সে কথাও বলেছেন। ইআরও ডিআরওর ক্ষমতা কেড়ে মাইক্রো অবজারভারদের কেন সিদ্ধান্ত নেওয়াচ্ছে তা অনৈতিক। 70 থেকে 75 লক্ষ লোকের হিয়ারিং এখনো বাকি বলে উল্লেখ করেছেন মমতা ব্যানার্জি। আদালত জানিয়েছেন, দরকারে সময় বাড়ানোর বিষয়টি তারা ভাবনা চিন্তা করছে। মমতা ব্যানার্জির বেশিরভাগ পয়েন্টের সঙ্গে বিচারপতিরা কার্যত সহমত পোষণ করেছেন। ছোটখাটো ভুলগুলির জন্য যেন মানুষকে ডাকা না হয়, যেন শুধুমাত্র মৃত এবং অন্য রাজ্যে চলে যাওয়া ব্যক্তিদের নামই বাদ দেওয়া হয়। বৈধ ভোটার তালিকার নাম যেন বাদ, যারা বৈধ ভোটার তাদের নাম যেন বাদ দেওয়া না হয়, এমনটাই বলা হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষের হয়ে যা বলার আজ তার অনেকটাই বলেছেন মুখ্যমন্ত্রী। পরের হিয়ারিংয়ে যদি আসতে পারেন আবার বলবেন। সোমবার পরের শুনানির দিন রয়েছে। কি বলছেন কল্যাণ, শুনবো। সেগুলো মোটামুটি গ্রহণ করেছে। সোমবার দিন আবার মামলা হবে, তারপর দেখা যাক কি অর্ডার দেওয়া হবে। তবে কোর্ট তার মাইন্ড এক্সপ্রেস করেছে যে আরও টাইম বাড়ানোর দরকার আছে। 2 নম্বর হচ্ছে এই যে ছোটোখাটো মিস্টেক, সেই ছোটোখাটো মিস্টেক বাদ দিয়ে ছোটোখাটো মিস্টেকগুলোকে গ্রহণযোগ্যতার মধ্যে রাখবে না। 3 নম্বর হচ্ছে শুধু দেখার দরকার কোর্টের, সেটা হচ্ছে যে যারা ডেথ তাদের নাম বাদ যাক, যারা বেঙ্গল থেকে চলে গেছে অন্য কোথাও চলে গেছে তাদের নাম বাদ যাক, কিন্তু যারা ভোটার রয়েছে সেই ভোটারদের কোনো রকম মিসম্যাচের কারণে সেই ভোটাররা যেন বাদ না যায়, এটা একটা মৌখিক অবজারভেশন করেছে এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন। কেন্দ্র 100 দিনের কাজের টাকা দেয়নি। যতবার তথ্য চেয়েছে সব দিয়েছে, কিন্তু তাও টাকা আটকে রেখেছে। অনেক রাজ্যে এই সমস্যা আছে, তারা টাকা পাচ্ছে, আমরা পাচ্ছি না। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে কাকুতি মিনতি এবারে মমতা ব্যানার্জির। 4 ফেব্রুয়ারি বুধবার সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরাসরি উপস্থিতি নিঃসন্দেহে নজর কাড়ল। এসআইআর মামলার শুনানিতে মুখ্যমন্ত্রী জানান, নির্বাচন কমিশনের নির্দেশ মতো রাজ্য সরকার সব তথ্য দিয়েছে। তিনি আবেদন করেন, দয়া করে মানুষের অধিকার কেড়ে নিতে দেবেন না। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরাসরি ইঙ্গিত দেন, ম্যাডাম মমতা, অনেক যোগ্য আইনজীবী আছেন, ওদেরকে বলতে দিন। এই বাক্যটি শুধু তাৎক্ষণিক মন্তব্য নয়, বরং ভারতের সংবিধান এবং বিচার ব্যবস্থার মূলনীতির প্রতিফলন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।